হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনি কি চিন্তা করছেন কি কোনো বিজনেস করবেন, কিন্তু ভাবতে পারছেন না তো যে কি বিজনেস করবেন, কোথায় করবেন, কত টাকা লাগবে, কত প্রফিট আসবে, কোন প্রোডাক্টের বিজনেস করব, বা কিভাবে বিজনেস করলে অনেক দিন লং টার্মের জন্য এই বিজনেসটা চলতে পারে, বা যা কম্পিটিটর মার্কেটে আমি কি সার্ভাইভ করতে পারবো, আমার বিজনেস কি চলবে। তো এই ধরনের অনেক কোশ্চেন আপনার মাথায় আসছে, তাই না? তো বন্ধুরা, আজকে এই সলিউশন নিয়ে এসেছি। যারা বিজনেস করতে চান, যদি কেউ বিজনেসের কথা ভেবে থাকেন যে আপনি বিজনেস করতে চাইছেন কিন্তু হেল্প চাই, কিরকম হেল্প, যে কি বিজনেস করব, কি বিজনেসের প্রসেস কি, একটা বিজনেস তো এমনি করা যায় না, কি গেলাম বিজনেস স্টার্ট হয়ে গেল, তা তো হয় না। তো বিজনেসের জন্য আপনার মাথায় অনেক রকম কোশ্চেন আসবে যে কত পুঁজি লাগবে, টাকা কত লাগবে, আর সবচেয়ে বড় ব্যাপার কিসের বিজনেস করব, আর এই বিজনেসটা চলবে কিনা। তো এই ধরনের সমস্ত কিছু কনফিউশন, সমস্ত কারণ বিজনেস এত সহজ নয় কি গেলাম আর বিজনেস শুরু হয়ে গেল। বিজনেস স্ট্র্যাটেজিক বিজনেস যাকে বলে, এই ধরনের ছোটোখাটো কোনো রকম চিন্তা ছাড়া, তো তাতেও আপনি দেখবেন যত ছোটোই করুন তবুও অনেক যারা বিজনেস করে তারা বোঝে। যারা বাইরে থেকে দেখে কি আছে, এই তো একটা ছোট পান দোকান করলেই হয়, বা এই তো একটা ছোট খাবারের দোকান করলেই হয়, কিন্তু যে করছে কখনো তার সঙ্গে কথা বলে দেখবেন যে কত রকম, কত তার মাথায় প্ল্যানিং থাকে। বিজনেসটা চলবে তো, এই টাকাটা আমার উঠবে তো, প্রফিট হবে তো, কতদিনে করতে পারবো, আমি এই বিজনেসটা এই লোকালিটির জন্য ঠিক আছে তো, বা এটা থেকে কত প্রফিট নিতে পারি, বা বিজনেসটাকে ঠিকঠাক করলাম। তো এইরকম অনেক কোশ্চেন থাকে। তো আজকে আমরা সমস্ত কিছু আলোচনা করব। দুর্দান্ত এই ভিডিও বন্ধুরা, একদম মিস করবেন না। আর বন্ধুরা, এই ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যদি কখনো বিজনেস করতে চান, যে কোনো রকমের বিজনেস যদি করতে চান, আপনারা এই দুর্দান্ত এই নলেজটা পেয়ে যাবেন যে কি করে বিজনেস করা হয়, বিজনেসের অ্যাকচুয়াল প্রসেস কি 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 প্রসেস ফলো করে একটা বিজনেস সাকসেসফুলি রান হয়, লং টার্মের জন্য চলতে থাকে এবং হিউজ প্রফিট কামাতে পারবেন। বিজনেস তো অনেকেই করে দেখবেন, দুদিন বিজনেস স্টার্ট করে দুদিন পর বন্ধ হয়ে যায়, বা কেউ বিজনেস স্টার্ট করেছে বলবে আমার বিজনেস চলছে না, কি যে করলাম, এটা বেকার। আবার অনেকে বলবেন এত লোকসান হয়ে গেছে, কিছুই লাভ নেই, কারণ স্ট্র্যাটেজিক্যালি বিজনেস করেননি, প্রপার ওয়েতে, প্রপার প্রসেস ওয়াইজ বিজনেস করেননি, তাই এই কথাগুলো শুনতে হয় বা পরে ভাবতে হয়। তার চেয়ে এটা ভালো নেই কি যে আগে আমরা জেনে নিই যে বিজনেস কি, কিভাবে বিজনেস করা যায়, বিজনেসের প্রসেস কি, কি কি স্টেপস আছে, অ্যাটলিস্ট মিনিমাম কতগুলো স্টেপস আপনাকে পুরো করতে হয়, তবে কি একটা বিজনেস সাকসেসফুলি চলে এবং বিজনেস করার মতো বিজনেস হয়, যেটাকে যদি সত্যি আপনি একটা বেছে নেন এই প্রফেশনটাকে, যে আমি বিজনেস করতে চাই, বিজনেসের মাধ্যমে আমি আমার ফ্যামিলি রান করতে চাই, ইনকাম করতে চাই, আমার ভবিষ্যৎ তৈরি করতে চাই, তবে সিরিয়াসলি যারা বিজনেস করতে চান তাদের জন্য বলছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, একদম গ্যাপ দিবেন না, শেষ পর্যন্ত দেখবেন। দুর্দান্ত এই নলেজ বন্ধুরা, যদি কেউ বিজনেস করতে চান এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। সমস্ত কিছু আমরা সেকশন কভার করব, সমস্ত ডিটেলস সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং যদি তারপরেও আপনাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই করে কমেন্ট করবেন। যদি কিছু জানতে চান, যদি আমি মনে হচ্ছে আমি কিছু মিস করে গেছি বা আপনারা কিছু জানতে চাইছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার সামর্থ্য মতো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো তার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ, এটা আমার খুব রিকোয়েস্ট বলতে পারেন, যে ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, তাকি এই ধরনের যত ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন, এবং আমিও খুব আনন্দিত হব এবং মোটিভেটেড হব কি হ্যাঁ, আমি ভিডিওটা বানিয়েছি, আপনারা দেখেছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। তো এটা আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি দেখার আগে ঝট করে এই কাজটা করে নিন। আপনারা দেখুন, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের আর করতে লাগবে না, তারা অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার রিকোয়েস্ট, প্লিজ, যে ভিডিওটি দেখছেন নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে কিভাবে একটা বিজনেস আমরা চালাতে পারি, এই বেস্ট ওয়ে কি। বন্ধুরা, দুর্দান্ত মিস করবেন না, অসাধারণভাবে আপনারা এই নলেজটা পেয়ে যাবেন যে কিভাবে একটা বিজনেস করা যায়।
পয়েন্ট ওয়াইজ আপনারা খেয়াল করবেন, প্রত্যেকটা স্টেপস ভালো করে খেয়াল করবেন যে একটা বিজনেস চালাতে গেলে, বিজনেস ডেভেলপ করতে গেলে, বিজনেস সাকসেসফুলি রান করতে গেলে কি কি প্রসেস ফলো করা উচিত। প্রসেস নাম্বার 1, কি আপনি আপনার ইন্টারেস্ট বা পার্টিকুলার পজিশনটা সম্পর্কে আগে জানুন। কিরকম না, আপনি যে বিজনেসটা করতে যাচ্ছেন সেটাতে আপনার ইন্টারেস্ট আছে তো? আপনি কি সত্যি এই বিজনেসটা করতে চান? আপনার যদি যে বিজনেসটা করছেন সেই বিষয়ে যদি আপনার নলেজ না থাকে তাহলে সেই বিজনেস চলবে না। আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসটা সম্পর্কে আপনার ধারণা থাকা চাই, না হলে বিজনেস চলবে না। আপনি যে বিজনেসটা করতে চাইছেন সেটা কি প্রপার প্লেস, মানে ওই বিজনেসটা করার জন্য ওই এরিয়া বা ওই ইন্টারেস্ট কি আপনার আছে? এইটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট প্রসেস। যে কোনো বিজনেস আপনারা দেখবেন, বিজনেস কোনো বন্ধু বললো এই বিজনেসটা ভালো করে নে, কোনো ফ্যামিলি মেম্বার বললো এই বিজনেসটা করতেই হবে, কোনো রিলেটিভ বললো আরে দুর্দান্ত বিজনেস এইটা করে নি। বন্ধুরা বিশ্বাস করবেন না, পৃথিবীতে বিজনেসের শেষ নেই। আপনি যে কোনো বিজনেসই সাকসেসফুলি করতে পারেন, এটা আমরা সবাই বলে থাকি, বাট প্র্যাকটিক্যালি কি তাই হয়? যে কোনো বিজনেস আপনি সাকসেসফুলি করতে পারবেন? পারবেন না। তার জন্য এই প্রসেসটা খেয়াল রাখবেন। প্রসেস নাম্বার 1, কি আপনি আপনার ইন্টারেস্ট, আপনার পজিশন, আপনার নলেজকে আগে আইডেন্টিফাই করুন যে আপনি কোন বিজনেসের জন্য আপনি এটাই চাইছেন করতে। আপনি কি সেটাতে ইন্টারেস্টেড? আপনার কি নলেজ আছে? বা এইটা কি অ্যাকচুয়াল জায়গা এই বিজনেস করার জন্য? বা এই বিজনেসটা সম্পর্কে আপনার কতটা বেস আছে, নলেজ আছে, ইন্টারেস্ট আছে? এটা ভেরি ফার্স্ট বিগিনিং, এটা ফার্স্ট প্রসেস। যদি এটা আপনার ক্লিয়ার না হয় কোনো বিজনেস হতে পারে না। জোর করে আপনার অনেক টাকা আছে বা জোর করে বললো আরে চালু করে দিয়ে হয়ে যাবে, দেখবেন বিজনেস শুরু হওয়ার আগে অনেকে এই ধরনের অনেক মোটিভেশনের কথা বলবে, বিজনেস স্টার্ট করলেই হয়ে যাবে। বাড়ির লোকে বললো আরে এটাই বেস্ট, এটাই করে নে, এটাই চলে যাবে। রিলেটিভ বললো এই ধরনের বিজনেস এখানে মানে ফাটাফাটি, দেখবেন 8 দিন, 1 মাস, 2 মাস, তারপর বন্ধ। কারণ বিজনেস এত সহজ নয় বন্ধু। যারা বিজনেস করে আমরা দেখি, ভাবি, এবং অনেক অভিজ্ঞতাও আছে, অনেকের সঙ্গে কথা বলেছি, নিজেও ফেস করেছি। অনেক পরিশ্রম, অনেক চিন্তা, অনেক ভাবনা, অনেক রিস্ক, অনেক জিনিস থাকে এর মাঝে। সুতরাং বিজনেস বাইরে থেকে যতটা সহজ মনে হয় অতটা সহজ নয়। সহজ হবে তখনই যদি আপনি প্রপার প্রসেস ভেবে করেন, যে প্রসেসটা আমি বলতে চলেছি। তাহলে প্রসেস নাম্বার 1, কি আপনি আপনার ইন্টারেস্ট, আপনার পজিশন, আপনার নলেজকে আগে জানুন, চিনুন, তারপরে বিজনেস করুন। তো সুতরাং ফার্স্ট নাম্বার কি প্রথমে আপনি যে বিজনেসটা করতে চাইছেন সেই বিজনেস সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকা দরকার আছে, আপনার নলেজ থাকা দরকার আছে, আপনার প্রপার প্লেস, আপনি যে এরিয়াতে করতে চাইছেন সেখানে কি সেই বিজনেসটা অ্যাপ্লিকেবল জায়গা, আপনি কি সেটা সম্পর্কে খুব ইন্টারেস্টেড, আপনার এই এরিয়াটা আগে ক্লিয়ার থাকা দরকার। ক্লিয়ার ইওর নিস, এইটা আপনার ফার্স্ট প্রসেস নাম্বার 1। প্রসেস নাম্বার 2, কি ধরনের বিজনেস করবেন, আপনার বিজনেস মডেল কি হতে চলেছে। ভেরি ইম্পর্টেন্ট, কি বিজনেস যখন করবেন বিজনেসের অনেকগুলো মডেল হয়। কিরকম, খুব সহজ ভাষায় বলি, অনেকে দেখবেন বিজনেস করছে দোকান জায়গা কিনে বা রেন্টে নিয়ে, জায়গা ঠিক করে, ডেকোরেট করে, ম্যাটেরিয়াল কিনে এনে বিজনেস শুরু করছে। অনেকে আছে দেখবেন বাই টেলিফোন, দাদা এটা কি নেবেন, বা এই ধরনের অনেক অনেক আজকের দিনে মার্কেটে হিউজ বিজনেস আছে। আপনি ফোন করে অর্ডার নিলেন, সাপ্লাই দিয়ে দিলেন। আবার অনেকে আছে দেখবেন বিজনেস জাস্ট মানে ভ্যান করে, ভ্যানে বা সাইকেলে, মানে মোবাইল যে বিজনেসগুলো হয় মোবাইল ভ্যানের মাধ্যমে দেখবেন অন দ্য ফ্লাই বিজনেস করছে। তো এই বিজনেসগুলোও একটা বিজনেস। তো এই রকমের মার্কেটে অনেক ধরনের বিজনেস মডেল আছে। তো আপনাকে আগে চুজ করতে হবে আপনি কোন মডেলটা বেছে নিতে চাইছেন। ভেরি ইম্পর্টেন্ট, কি আপনার বিজনেস মডেলের উপরে ডিপেন্ড করছে নেক্সট প্রসেসগুলো। তো বিজনেস মডেলটা কি হওয়া উচিত, আমি একটা মডেল নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। যদি এই বাকি মডেল সম্পর্কে আপনি জানতে চান, যদি আপনার কোনো কোয়েরি থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর উপরে ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে পুরো এক্সপ্লেন করে দেব। যদি আপনাদের কোনো রকম কোনো হেল্প লাগে, যে কোনো বিজনেস যদি জানতে চান, তো দাদারা প্লিজ, বন্ধুরা আপনারা ভিডিও কমেন্ট করে জানাবেন যদি কোনো বিজনেস সম্পর্কে ইন ডিটেল আপনাদের জানার থাকে। তো আমি একটা বিজনেস মডেল নিয়ে আজকে কথা বলবো, অনলাইন বিজনেস। এবার আপনি বলবেন কেন অনলাইন বিজনেস বেছে নিলাম। 2024
আজকের দিনে দাঁড়িয়ে একটাই বিজনেস হিউজ পপুলার, যার কোনো বিকল্প নেই, অনলাইন বিজনেস। সবচেয়ে লো কস্ট, হাই প্রফিট, মার্কেট ডিমান্ড এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিজনেস অনলাইন বিজনেস। অনলাইন এখন সব কিছু ডিজিটাল, এভরিথিং ডিজিটাল, এভরিথিং অনলাইন। আপনার বাড়িতে আপনি নিজেও দেখবেন, কোনো কিছু দরকার ফ্লিপকার্ট, অ্যামাজন বা কোথাও একটা অনলাইন কার্ড বা অনলাইন পোর্টাল থেকে অর্ডার দিয়ে দিলেন, আপনার কাছে 1-2 দিনের মধ্যে ম্যাটেরিয়াল চলে এলো। এর থেকে ভালো বিজনেস আর কি হতে পারে? আপনি এখন দোকানে যাবেন, দোকানে সেই ম্যাটেরিয়ালটা আছে কি নেই, অনেক রকম ব্যাপার। তারপরে তো আপনার দোকানের কস্ট আছে, অ্যাডমিন চার্জেস আছে, বিভিন্ন মেনটেন্যান্স চার্জেস আছে, অনেক রকম খরচপাতিও এর সঙ্গে জুড়ে যায়। তার জন্য সবচেয়ে বেস্ট বিজনেস মডেল আজকের দিনে অনলাইন বিজনেস মডেল। তো যদি আমি ধরে নিই এই মডেলটা নিয়ে যদি আমি পুরো ভিডিওটা আজকে করি, অনলাইন বিজনেস মডেল নিয়ে, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুশি হবেন, কারণ অনলাইন বিজনেস মডেলের মতো দ্বিতীয় বিকল্প এখনো পর্যন্ত ভারতবর্ষে নেই। দুর্দান্ত মডেল, যেটা নাম্বার 1 বলতে পারেন অনলাইন বিজনেস মডেল, যার জন্য আপনাকে জায়গা কিনতে হবে না। ভাবতে পারছেন খুশির খবর? আপনাকে কোনো দোকানের জায়গা কিনতে হবে না, বাড়ি করতে হবে না, বিশাল ইনভেস্টমেন্ট করতে হবে না, বাড়িতে বসেই করতে পারবেন। যে কোনো জায়গা, আপনার যদি কোনো জায়গা থাকে সেখান থেকে করতে পারবেন, বা বাড়িতে বসে করতে পারবেন। আপনার যদি দোকান থাকে তো ভালো, না থাকলেও তাতে কোনো আপত্তি নেই। সুতরাং কোনো খরচ নেই, খরচ জিরো, লো কস্ট, অথচ হিউজ প্রফিটের বিজনেস। তার জন্যই এই বিজনেস মডেলটা নিয়ে কথা বলবো, অনলাইন বিজনেস মডেল। তো অনলাইন বিজনেস মডেল যখন চুজ করবেন, আপনাকে চুজ করতে হবে কি ধরনের অনলাইন করবেন। অনলাইনের অনেকগুলো প্রসেস থাকে। ই কমার্স, ধরুন ই কমার্স পোর্টাল বানিয়ে বিজনেস করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে বিজনেস করতে পারেন, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বিজনেস করতে পারেন, ডোর স্টেপ সার্ভিসের মাধ্যমে বিজনেস করতে পারেন, আর আপনার ড্রপশিপ সার্ভিসের মাধ্যমে বিজনেস করতে পারেন। কি ধরনের বিজনেস করতে চান সেই বিজনেস মডেলটা আপনাকে চুজ করতে হবে। খুব ছোট্টভাবে বলে দিই, কারণ প্রত্যেকটা বিজনেস মডেল অনেক বড় বড় টপিক, এখন বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। যদি জানতে চান আলাদা করে কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটা বিজনেস মডেল ইন ডিটেলে ভিডিও বানিয়ে আপনাদেরকে বলতে পারি। এখন ছোট্ট করে এক লাইনে বলে দিই, ধরুন ই কমার্স বিজনেস মডেল, অনলাইন বিজনেস মডেলের মধ্যে যেগুলো পড়ছে। অনলাইন যদি বিজনেস করতে চান, আপনাকে প্রথমে তার টাইপটা সিলেক্ট করতে হবে, যে কী ধরনের, কোন টাইপের বিজনেসটা আপনি করতে চাইছেন। নাম্বার 1, ই কমার্স পোর্টাল। ধরুন আপনার যা প্রোডাক্ট আছে, আপনি একটা ওয়েবসাইট হোস্ট করে তাতে প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করলেন, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজনে হয়। আপনি প্রোডাক্টগুলো ডিসপ্লে করলেন ওয়েবসাইটের মাধ্যমে, যে কেউ এই প্রোডাক্ট দেখে অর্ডার দিল, তো আপনি ডেলিভারি দিয়ে দিলেন। নেক্সট, অ্যাফিলিয়েট মার্কেটিং। ধরুন অ্যামাজন, ফ্লিপকার্ট, এই ধরনের অনেক ই কমার্স পোর্টাল আছে, তাদের যে কোনো একটা লিঙ্ক আপনি নিলেন, সেই লিঙ্কের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট আপনার ওয়েবসাইট বা ব্লগে বা ইমেলে বা সোশ্যাল মিডিয়ায় আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে থাকবেন। সেই প্রোডাক্টগুলো যদি কেউ বাই করে, তার কমিশন আপনি পেয়ে যাবেন। এটা এক ধরনের বিজনেস। আরেক ধরনের বিজনেস কি, ধরুন আপনি ড্রপশিপিং বিজনেস করবেন, মানে আপনি শুধু বিভিন্ন ধরনের প্রোডাক্টের ডিসপ্লে করবেন, অ্যাডভার্টাইজমেন্ট দিবেন। যদি কোনো রকম কোনো অর্ডার আসে, যদি আপনি অর্ডার পান, সেই অর্ডারের ম্যাটেরিয়ালের ডেলিভারি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার কাস্টমারকে পাঠিয়ে দিবে। আপনি কোনো ইনভেন্টরি হোল্ড করবেন না, আপনি পুরো কমিশন পেয়ে যাবেন। এটা হচ্ছে ড্রপশিপিং বিজনেস, আজকের দিনে সবচেয়ে পপুলার বিজনেস, যেখানে আপনি কোনো ম্যাটেরিয়াল রাখছেন না, আপনি শুধু প্রোডাক্টের ডিফারেন্ট প্রোডাক্টের আপনি হোস্টিং করে বা বিভিন্ন ব্লগ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় আপনি অ্যাডভার্টাইজমেন্ট করলেন, এই ক্যাটাগরির প্রোডাক্ট আছে, আপনি যে কেউ এই প্রোডাক্ট পারচেজ করতে পারেন, যা মার্কেটের প্রাইস সব থেকে কম প্রাইসে আপনি বিক্রি করতে পারেন। একবার অর্ডার পড়ে গেলে আপনাকে ম্যাটেরিয়াল ডেলিভারি দিতে, আপনার কোনো হেডেকই নেই। এই প্রোডাক্টে অ্যাকচুয়াল যারা হোল্ড করে, যে ম্যানুফ্যাকচারার, সেই ম্যানুফ্যাকচারার ম্যাটেরিয়াল কাস্টমারকে সরাসরি ম্যাটেরিয়াল ডেলিভারি করে দিবে। এটা হচ্ছে ড্রপ শিপিং বিজনেস, দুর্দান্ত অনলাইন বিজনেস। এই রকমের অনেকগুলো টাইপ আছে, তো আপনি কোন টাইপটা নিতে চান, সেই টাইপ আপনাকে প্রথম সিলেক্ট করতে লাগবে। তাহলে আমরা প্রথম কি জানলাম, ইন্টারেস্ট। সেকেন্ড, অনলাইন বিজনেস মডেল। থার্ড, মার্কেট রিসার্চ। আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে যে কোনো বিজনেস করার আগে। কেন? কারণ আপনি যে বিজনেসটা করতে চাইছেন, ধরুন অনলাইন বিজনেসই করছেন, অনলাইন বিজনেসের যে কোনো মডেল সিলেক্ট করে বিজনেস করলেন, তার আগে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে না? কি আপনি যে বিজনেসটা করছেন সেটা ওই মার্কেটে চলবে? তো আপনি যে মার্কেটে বিজনেস করতে চাইছেন, বাস এটা ডিমান্ড কীরকম, অডিয়েন্সের ফিডব্যাক চাই,
আপনি প্রথমে মার্কেট সার্ভে করলেন, জানলেন যে এই ধরনের প্রোডাক্টের বিজনেস করব। আপনি প্রোডাক্টও চুজ করতে হবে আপনাকে। অনলাইন বিজনেসে আপনি কি প্রোডাক্ট করবেন সেই প্রোডাক্ট নিয়ে সার্ভে করলেন, আপনাদের ভালো লাগবে কিনা, এটা ডিমান্ড ভালো আছে কিনা, ফিডব্যাক কি বলে, কাস্টমার ফিডব্যাক কি দিচ্ছে, এটা নিয়ে মার্কেট রিসার্চ করতে লাগে আগে। ধরুন যেখানে মার্কেটের ডিমান্ড, জুয়েলারি মার্কেট আপনাদের যেই এরিয়াটা আছে সেই এরিয়ার মানুষ কি চায়, যে লোকালিটিকে আপনি টার্গেট করছেন সেই লোকালিটির মানুষ কি চায়, আপনি যেখানে বিজনেসটা করছেন সেই প্লেসটা কি অ্যাকচুয়ালি সেই বিজনেস করার প্লেস, বা ইন্টারেস্ট কি আছে মানুষের মধ্যে, অডিয়েন্স কি চায়। মার্কেট ফিডব্যাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি মার্কেটে কম্পিটিটর কি আছে। আপনি ধরুন আজকে একটা বিজনেস করলেন, ধরুন লোহার বিজনেস করলেন, লোহার বিভিন্ন সরঞ্জামের বিজনেস করলেন, অথচ অনেক কম্পিটিটর আছে, আপনারটা ভালো নাও চলতে পারে। সুতরাং কম্পিটিটরটাও আপনি জেনে নিতে হবে যে এই বিজনেসে আর কারা কারা আমার কম্পিটিটর আছে এখানে, না কম্পিটিটর নেই। তো সুতরাং সেই স্কোপটা আপনাকে জেনে নিতে হবে যে কম্পিটিটর আছে না নেই, যদি থাকে তার পার্সেন্টেজ কেমন, তাদের উইক পয়েন্ট কি, আপনার স্ট্রং পয়েন্ট কি হতে চলেছে। তো সুতরাং মার্কেট রিসার্চ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে আপনাকে মার্কেট রিসার্চ করে নিতে হবে যেটার আপনি বিজনেস করতে চলেছেন, যে প্রোডাক্টের আপনি, ধরুন আপনার প্রোডাক্ট হচ্ছে ক্যান্ডেল, আপনি যে ক্যান্ডেল বানান, মোমবাতি, আপনি মোমবাতির বিজনেস করবেন। কীরকম না, মোমবাতির আমি অনলাইন বিজনেস করব। আমি একটা ই-কমার্স পোর্টাল করলাম, আমাদের বিভিন্ন টাইপের মোমবাতির আমি সব ক্যাটালগ দিয়ে দিলাম, প্রাইস দিয়ে দিলাম, যে অনলাইন যে কেউ অর্ডার দিবে আমি সাপ্লাই করবো মোমবাতি। এটা আমার বিজনেস, এটা আমার অনলাইন বিজনেস মডেল। কিন্তু দেখা গেলো মোমবাতির অনেক ডিস্ট্রিবিউটর বা অনেক দোকান আপনার লোকালিটিতে প্রচুর আছে, তাহলে কি আপনার বিজনেসটা ভালো চলবে? তার মানে আপনাকে সেই কম্পিটিশনে মার্কেট রাখতে হবে, আইদার প্রাইস কম করতে হবে, কোয়ালিটি ভালো করতে হবে, সাপোর্ট ভালো রাখতে হবে, সার্ভিস ভালো রাখতে হবে, অনেক কিছু ফ্যাক্টর আপনাকে ডিসাইড করতে হবে। আর যদি ধরুন আপনি এমন একটা বিজনেস করলেন, ফর এক্সাম্পল কি আপনি কম্পিউটারে বিজনেস করছেন, কিন্তু আপনার লোকালিটিতে কোনো কম্পিউটারে বিজনেস নেই, তার মানে আপনি উইনার। তো সেখানে আপনাকে মার্কেট রিসার্চ করতে লাগবে যে আপনি কোন প্রোডাক্টের বিজনেস করবেন, সেটা ওই মার্কেটে চলবে কিনা, মার্কেটের ফিডব্যাক কি বলছে, কাস্টমার কি চাইছে, সার্ভে করলেন, জানলেন, তবেই না একটা বিজনেস শুরু করবেন। সুতরাং 3 নম্বর পয়েন্ট মার্কেট রিসার্চ। 4 নম্বর কি, বিজনেস প্ল্যান। ভেরি ইম্পর্টেন্ট, বিজনেস প্ল্যান। একটা বিজনেস করতে গেলে বিজনেসের প্ল্যান করতে লাগে। কি ধরনের বিজনেস প্ল্যান, না আপনার গোল, বিজনেসের গোল কি থাকবে, শর্ট টার্ম বিজনেস না লং টার্ম বিজনেস। ধরুন 6 মাস 1 বছরের জন্য কোনো সিজনাল বিজনেস করতে চাইছেন, না লং টার্মের জন্য বিজনেস করতে পারছেন, কোনো সিজন নয়, সব সময়ের জন্য বিজনেস চলবে, লং টার্মের জন্য, অনির্দিষ্টকালের জন্য বলতে পারেন, অনেক লম্বা সময়ের জন্য আপনার এই বিজনেস রান হবে, যতদিন আপনি প্রফিট কামিয়ে যাবেন। না শর্ট টার্মের জন্য জাস্ট একটা মনে হলো যে এই মার্কেটটা এখন ভালো, বা এই 6 মাস 1 বছরের জন্য একটা সিজনাল বিজনেস আছে, শুধু এখন অনেক এই ধরনের বিজনেসও অনেক আছে। দেখবেন সিজনাল যে সব আইটেমগুলো হয়, ধরুন শীতকালীন যে আইটেমগুলো হয়, গ্রীষ্মকালে যে আইটেমগুলো হয়, বর্ষাকালে যে আইটেমগুলো হয়, তার উপরে অনেকে সিজনাল বিজনেসও করে, আবার অনেকে আছে লং বিজনেস করে। তো আপনি কি ধরনের বিজনেস করতে চাইছেন, বিজনেস প্ল্যানে সেই বিজনেসের প্ল্যান করতে লাগে। প্ল্যানের নাম্বার 1, কি ধরনের বিজনেস করবেন, বিজনেস গোল, ডিউরেশন কি থাকবে। সেকেন্ড, রেভিনিউ মডেল আপনার কেমন হবে, মানে ধরুন আপনার রেভিনিউ, কিভাবে আপনি রেভিনিউ চাইছেন, কত টাকা আপনি সাবস্ক্রিপশন মডেলে বিজনেস করবেন, না শুধু ডেলিভারি করবেন, না প্রোডাক্ট মার্কেটে গিয়ে সেল করবেন, কি ধরনের রেভিনিউ কেমন থাকবে, না আপনি ডাইরেক্ট যা হবে ক্যাশে আপনি রেভিনিউ কাটবেন, কত প্রফিট রাখতে হবে, কত প্রফিট রাখা যেতে পারে, কম্পিটিটর কত রাখছে, আপনি কত % প্রফিট রেখে বিজনেস করবেন। সুতরাং রেভিনিউ মডেল সিলেক্ট করতে লাগবে। বিজনেস প্ল্যানে আর কি করতে লাগে, কি আপনার কস্ট কত হতে পারে, আপনার খরচ কত লাগবে, টাকা মেন, যেখানে আপনার সবচেয়ে বড় চিন্তার ব্যাপার যে খরচ কত, কস্ট কত ইনভলভ আছে, আপনার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে, অ্যাডমিন খরচ আছে, সেট আপ খরচ আছে, বা অন্যান্য যা অ্যাসেসরিজ, ডেকোরেশন, বিভিন্ন ধরনের যে সেট আপ খরচ লাগে, সেই খরচ তো আপনাকে কনসিডার করতে হবে যে কত খরচ লাগতে পারে আপনার, তাহলে কত দিনে তার প্রফিটটা আপনার উঠে যেতে পারে। আর থার্ড কি, মার্কেটিং প্রচার করতে হবে, তো আপনাকে মার্কেটিং অ্যাওয়ারনেস, লিফলেট বিলি করতে হতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট দিতে হতে পারে, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করতে পারেন, ফ্রি গিফট আইটেম করতে পারেন। তো এই ধরনের মার্কেটিং প্রথম বিজনেসকে রান করতে গেলে, অ্যাওয়ারনেস ছড়াতে গেলে এই ধরনের আপনাকে ব্র্যান্ডিং করতে হবে, প্রমোশন করতে হবে। তো তার জন্য মার্কেটিং খরচও তো আছে। তো এটাকে বলে বিজনেস প্ল্যান বলে, একটা বিজনেস প্ল্যান। তো এই বিজনেস প্ল্যান ছাড়া তো বিজনেসে নামা যাবে না। একটা দুম করে বললাম এই বিজনেস করবো, একটা কোনোরকম কোনো প্ল্যান নেই, একটা ওয়েবসাইট বানিয়ে প্রোডাক্ট দিয়ে বললাম বিজনেস হয়ে গেল, ওইভাবে বিজনেস হয় না। বিজনেস করতে গেলে ঠান্ডা মাথায় সব কিছু পয়েন্ট বাই পয়েন্ট করেই বিজনেস করতে হয়।
তো সুতরাং বিজনেস প্ল্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই বিজনেস প্ল্যান করে তবে বিজনেসে নামতে হয়। তো এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর, অনলাইন প্রসেস। আপনাকে অনলাইন প্রেজেন্স করতে হবে, অনলাইনে আপনাকে সব কিছু সেট আপ করতে হবে। ধরুন আপনাকে একটা পোর্টাল বানাতে লাগবে, একটা ই কমার্স পোর্টাল বা অ্যাডভার্টাইজমেন্ট পোর্টাল, যেখানে আপনার প্রোডাক্টগুলো ডিসপ্লে হবে। আপনাকে হোস্টিং করতে লাগবে, বিভিন্ন ধরনের হোস্টিং কোম্পানি থেকে ডোমেন কিনে আপনাকে একটা হোস্ট করতে লাগবে। আপনাকে ধরুন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে এনগেজ হতে হবে, সোশ্যাল মিডিয়া থ্রু আপনাকে এটার মার্কেটিং করতে লাগবে। তো সুতরাং অনলাইন প্রেজেন্স আপনাকে তৈরি করতে হবে, মানে যাকে বলা হয় অনলাইন সেট আপ। একটা অনলাইন সেট আপ করতে প্রপার ডোমেন নেম ভালো হতে হবে, একটা ঠিক কম খরচ লাগে এমন জায়গা থেকে আপনাকে হোস্টিং করাতে লাগবে। এই অনলাইন প্রেজেন্সের ব্যাপারটা আপনাকে দেখতে হবে বিজনেস শুরু করার আগে। কারণ যদি এমন দেখেন যে আপনার অ্যাডভার্টাইজিং হচ্ছে না, অনলাইন আপনার ডোমেন নেম ভালো নয়, কোম্পানির নাম ভালো নেই, ব্র্যান্ডিং নেই, প্রমোশন নেই, লোগো বা বিভিন্ন ইমেজ হয় না, একটা অ্যাট্রাকশন অ্যাপিয়ারেন্স লাগে, তো সেই জিনিস আপনার সেট আপ নেই, তো বিজনেস চলবে কি করে? তো সুতরাং এই অনলাইন প্রেজেন্স আপনাকে তৈরি করতে হবে। নেক্সট কি? ব্র্যান্ডিং। আপনাকে ব্র্যান্ড এস্টাবলিশ করতে লাগবে। যে কোনো বিজনেস করার আগে আপনাকে ব্র্যান্ডিং করতে হয়, যেটা আমি বললাম ব্র্যান্ড অ্যান্ড প্রমোশন। ব্র্যান্ডিং, আপনাকে ভালো লোগো, ভালো ইন্টারফেস, ভালো প্রোডাক্টের সিলেকশন, প্রোডাক্টের কালারিং, বিভিন্ন ধরনের ইমেজ, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং, এইগুলো করে আপনাকে ব্র্যান্ডিং তৈরি করতে লাগে। তো ব্র্যান্ডিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি যে কোনো বিজনেস শুরু করার আগে আপনাকে একটা ব্র্যান্ডিং এস্টাবলিশ করতে হবে, কারণ মানুষ ব্র্যান্ড চিনে। তো সুতরাং ব্র্যান্ড দেখতে গেলে দেখবেন কোনো একটা জাস্ট একটা এমনি খবরের কাগজে মোড়া কোনো একটা প্যাকেট দেখবেন কিছু একটা এসছে, যদি দেখেন সুন্দর একটা প্লেট, একটা বড় বোর্ড দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ গ্রাফিক্স একটা প্যাকেট আলে দেখবেন আপনি সুন্দর গুছিয়ে যত্ন করে বাড়িতে নিয়ে গিয়ে আস্তে আস্তে করে খুলে আসে, মানে এটা একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। তার মানে আপনার কি লোগো, কোম্পানির লোগো, কি রকমের লোগো হতে হবে, কি রকমের কালার হতে হবে, কি কম্বিনেশন থাকতে হবে, দেখতে কেমন লাগবে, সেই রকম করে আপনাকে অ্যাডভার্টাইজিং করতে হবে। আপনার পোর্টালটাকে সেইভাবে ডেভেলপ করতে লাগবে, যাকে বলে ব্র্যান্ডিং অ্যান্ড অ্যাওয়ারনেস। সুতরাং ব্র্যান্ডিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সিরিয়াস বিজনেস যারা করবে এই প্রসেসগুলোকে ফলো করবেন, তবে গিয়ে একটা বিজনেস গিয়ে সঠিকভাবে রান হয়, না হলে এমনি এমনি একটা বিজনেস চলে না। তো সুতরাং এটা ভেরি ইম্পর্টেন্ট কি ব্র্যান্ডিং। নেক্সট, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সোর্স কি হবে। আপনি যে প্রোডাক্টের বিজনেস করছেন সেই প্রোডাক্ট তো আপনাকে কোথাও থেকে পারচেজ করতে হবে বা বাড়িতে বানাতে হবে। তো এই যে প্রোডাক্টটা আপনি নিবেন তার সোর্স আপনাকে ঠিক করতে লাগবে। আপনি বিজনেস স্টার্ট করলেন অথচ প্রোডাক্ট নেই, তা কি করে হবে? মানে আপনি ধরে বিজনেস করলেন, আপনি মোমবাতির বিজনেস করলেন, মোমবাতি ডেলিভারি দিবেন, কিন্তু আপনি যার থেকে ডেলিভারি দিবেন আপনার ভেন্ডারের সঙ্গে তো কমিউনিকেট করতে হবে। সুতরাং আপনাকে প্রপার ভেন্ডার সিলেক্ট করতে হবে যারা আপনাকে কম কস্টে, যে সবচেয়ে কম কস্ট দিবে তার থেকে আপনি নেবেন। তো সুতরাং সেই সোর্স আপনাকে সেট আপ রাখতে হবে। আপনি প্রোডাক্টের বিজনেস করুন বা যে কোনো সার্ভিসের বিজনেস করুন, সেটা আপনাকে প্রপার সিলেক্ট করতে হবে, তবে কি বিজনেসে আপনি স্টার্ট করতে পারবেন। যে আমার এই ভেন্ডারের কাছ থেকে, এই পার্টির কাছ থেকে আমি প্রোডাক্ট নেব এবং পার্টিকে ডেলিভারি দেবো, কি এই ভেন্ডার ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার্টিকে, কাস্টমারকে ডাইরেক্ট ডেলিভারি দিতে পারবে। বা আমি যে সার্ভিসটা নেব, ধরুন আপনি একটা মেডিকেল সার্ভিসের বিজনেস খুলছেন, যে কোনো ধরনের সার্ভিস ইনকোয়ারি আপনি বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন নার্সিংহোম বা যে মেডিকেল ইনস্টিটিউটগুলো থাকে তার থেকে ইনফরমেশন সাপ্লাই করবেন। তো সুতরাং আপনাকে আগে সোর্সটা ঠিক করতে লাগবে, যে আপনি যেখান থেকে ম্যাটেরিয়াল নেবেন আপনার কি সব কন্ট্রাক্ট করা আছে, আপনি কি রিলায়েবল, আপনি কি শিওর যে ও কখনো ডেলিভারি ফেলিওর করবে না, আপনার কমিটমেন্টের দাম রাখবে, একদম রিলায়েবল কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারবে, এবং যখন আমার যত প্রোডাক্টের সাপ্লাই দরকার পড়বে ওই ম্যানুফ্যাকচারার বা ওই ডিলার আপনাকে প্রপার ম্যাটেরিয়ালটি সোর্স দিতে পারবে এবং খরচ কম লাগবে, কম কস্টে দিতে পারবে। আপনার ডেলিভারি যে এক্সপেন্সেস সেটাও কম হতে হবে, কুরিয়ার চার্জেস বা বিভিন্ন যে খরচ হয় সেগুলোরও কন্ট্যাক্ট করতে লাগে। সুতরাং সোর্স, প্রোডাক্ট বা সার্ভিসের সোর্স আপনাকে ঠিক করতে লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। যদি সোর্স ঠিক না থাকে আপনি বিজনেস করবেন কি করে, আপনি ম্যাটেরিয়ালটা সাপ্লাই দেবেন কি করে। আর যদি বাড়িতে বানান আপনাকে অ্যাসেস করতে হবে যে পার ডে কত ম্যাটেরিয়াল তৈরি হয়, সেগুলো প্যাকেজিং করা, প্রপারভাবে আপনি ডেলিভারি দিতে পারবো কিনা, কতদিন সময় লাগে, এইগুলো আপনাকে সেট আপ করতে লাগবে, যে কোথা থেকে ম্যাটেরিয়ালটা আপনি পাবেন, কোথায় আপনি দিতে পারবেন। তো সুতরাং সোর্স অফ প্রোডাক্ট বা সার্ভিসেসের এইটা সেট আপ করতে আপনাকে লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। এটা না হলে বিজনেস আপনি স্টার্ট করতে পারবেন না। নেক্সট, প্রসেসিং। আপনি পেমেন্ট কিভাবে নেবেন, ক্যাশ নেবেন,
চেক নেবেন, কার্ডে নেবেন বা বিভিন্ন অনলাইন যে গেটওয়ে আছে তার থ্রু পেমেন্ট নেবেন। সুতরাং পেমেন্ট সেট আপটা আপনাকে করতে লাগবে, কারণ বিজনেস করতে গেলে পেমেন্টে তো করে সবাই তো ক্যাশ দিবে না। আজকের দিনে দাঁড়িয়ে অনেক অনলাইন ডিজিটাল পেমেন্ট এসে গেছে, আপনাকে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রাখতে হবে। অনেকে চেকে পেমেন্ট করতে পারে, চেকের ব্যবস্থা রাখতে হবে, ট্রেক, ড্রাফট, ক্যাশ বা অনলাইন পেমেন্ট বা কার্ডে নেবেন। এই পেমেন্টের একটা প্রসেস আপনাকে সেট আপ করতে হবে। আপনি বিজনেস করতে গেলে আপনাকে তো এই সেট আপ করতেই হবে যে পেমেন্ট আপনি নেবেন কি করে, যদি রিটার্ন হয় সেই পেমেন্টের রিটার্নও বা আপনি কেমন করে করবেন। সুতরাং পেমেন্টের কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে যে পেমেন্ট আপনি কিসে পেমেন্ট নেবেন, বেস্ট ডিজিটাল সার্ভিস প্রোভাইডার কারা। আপনি যদি ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রাখেন, ওয়ালেট পেমেন্টের ব্যবস্থা রাখেন বা অনলাইন পেমেন্টের ব্যবস্থা রাখেন, কোন ধরনের পেমেন্ট মেথড যদি রাখি খরচ আমার কম হবে, প্রফিট আমার বেশি থাকবে। দুমদাম করে একটা বিজনেস করলাম, খরচের কিছু হিসাব নেই, একটা পেমেন্ট লাগিয়ে দিলাম, দেখা গেলো আমি 100 টাকা কাস্টমারের কাছ থেকে গেলাম তো 10 টাকা আমাকে সার্ভিস চার্জ দিতে লেগে গেলো, তাহলে আমার লাভ কি থাকলো। তো সুতরাং সেগুলো আপনাকে মাথায় রেখে স্টার্ট করতে হবে। পেমেন্ট প্রসেসিং করতে লাগবে, যে প্রপার পেমেন্ট সেট আপ করতে লাগবে যার থ্রু আপনি পেমেন্টটা নেবেন। এরপরের প্রসেস কি, স্টার্ট ইউর বিজনেস। এইবার আপনি বিজনেস স্টার্ট করতে পারেন, রেডি টু গো। বিজনেস স্টার্ট করতে পারেন, আপনার সমস্ত স্টেপস কমপ্লিট। এইবার আপনি মাঠে নেমে যেতে পারেন, বিজনেস স্টার্ট করতে পারেন। প্রথম সফট লঞ্চিং, তারপরে হার্ড লঞ্চিং। মানে কি সফট লঞ্চিং মানে ছোট আকারে স্টার্ট করা, মানে যেখানে কম সার্ভিস দিবেন, শুরুতে কম স্টার্ট করতে লাগে, কারণ সেখানে আপনাকে আগে অ্যাসেস করে নিতে হয় আপনি ঠিকঠাক প্রোডাক্ট ডেলিভারি দিতে পারছেন কিনা, সার্ভিস ডেলিভারি দিতে পারছেন কিনা, আপনার প্রফিট ঠিকঠাক আসছে কিনা, আপনার অডিয়েন্স ফিডব্যাক কেমন আছে। সব কিছু ঠিক থাকলে তবে আপনি ফুল ফ্লেজেড বিজনেস স্টার্ট করবেন। একদম শুরুতে ফুল ফ্লেজেড বিজনেস স্টার্ট করবেন না দয়া করে, কারণ আপনি জানেন না কি ফিডব্যাক আসতে চলেছে বা প্রপার হ্যান্ডেল করতে। হয়তো হিউজ একটা ওয়ার্ক অর্ডার নিয়ে নিলেন, শুরুতে আপনি ডেলিভারি দিতে পারলেন না, শুরুতেই ফেল। সুতরাং কম প্রোডাক্ট, ধরুন 6 মাস কি 1 বছর কি 3 মাসের জন্য, ছোট ডিউরেশনের জন্য আপনি সফট লঞ্চিং করুন, মানে কম প্রোডাক্ট দিয়ে স্টার্ট করুন বা কম সার্ভিস দিয়ে শুরু করুন। 6 মাস যেতে দিন, আপনি বুঝতে পারুন, আপনার নলেজও বেড়ে যাবে, আপনি প্রসেস জেনে যাবেন, আপনি ফিডব্যাকও পেয়ে যাবেন। আপনি অবশ্যই কাস্টমারের ফিডব্যাক নিয়ে সেগুলোকে বেটার করার চেষ্টা করবেন এবং ফুল লঞ্চ করবেন, তারপরে ফুল ফ্লেজেড আপনি বিজনেসটা স্টার্ট করবেন। তো সুতরাং এই 9 নম্বর প্রসেসে আপনি আপনার বিজনেস স্টার্ট করে দিতে পারেন। লাস্ট পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট কি, আপনি আপনার বিজনেসকে স্কেল করতে লাগবে। 10 নম্বরে অলওয়েজ আপনার মধ্যে অলওয়েজ একটা চেষ্টা থাকবে কি করে আমি বিজনেসকে আরো বাড়াতে পারি। যদি এই চেষ্টা আপনি না রাখেন আপনার বিজনেস বাড়বে না, যে জায়গাতে ছিল ওই জায়গাতেই থেকে যাবে। আপনার মাথায় সব সময় এই চেষ্টা রাখতে হবে কি করে স্কেল করতে পারি, কি করে আমি আপ করতে পারি বিজনেসকে, কি করে ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারি, কি করে প্রফিট বাড়াতে পারি, কি করে আরো কাস্টমার অ্যাকুইজিশন করতে পারি, কি করে আমার বিজনেসকে আরো বহুদূর ছড়িয়ে যেতে পারি। সুতরাং অলওয়েজ লাস্ট স্টেপ, 10 নম্বর স্টেপ, স্কেল ইউর বিজনেস। অলওয়েজ বিজনেসকে আগে বাড়ানোর কথা চিন্তা করতে হবে এবং কাস্টমার সেটা পারবেন কাস্টমারের ফিডব্যাকের বেসিসে। কাস্টমারের যে কোনো ফিডব্যাক অলওয়েজ ওয়েলকাম। যে কোনো ধরনের ফিডব্যাককে আপনি নেবেন, নেগেটিভ হলেও নেবেন, পজিটিভ হলেও নেবেন এবং সেখান থেকে রেকটিফাই করে বিজনেসকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, এই টপ 10টা বিজনেস স্টেপস যদি আপনি ফলো করেন, প্রপার বিজনেস আপনি স্টার্ট করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। কারণ যে স্টেপসগুলো বললাম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইডিয়াল যে কোনো বিজনেস স্টার্ট করতে গেলে। আমি অনলাইন বিজনেস মডেল আপনাকে বললাম, সেম ভাবে আপনি যে কোনো প্রোডাক্টের বিজনেস এই স্টেপের মাধ্যমে আপনি লঞ্চ করতে পারেন, সাকসেসফুল হবেন মাস্ট। যদি প্রপার এইভাবে প্ল্যানিং না করেন কোনো বিজনেসই আপনি রান করতে পারবেন না, হ্যাপাজার্ড হয়ে যাবে, এটা আছে তো ওটা নেই, ওটা আছে তো এটা নেই, আননেসেসারি খরচ বাড়তে থাকবে, আপনি কাস্টমার হ্যান্ডেল করতে পারবেন না, 2 দিনের মধ্যে সব শাট ডাউন, বন্ধ, দোকান বন্ধ, বিজনেসও বন্ধ। তো সুতরাং যদি প্রপার প্রসেস যেভাবে বললাম যদি এভাবে করেন যে কোনো বিজনেস সাকসেসফুলি রান হবে। আর কোনো রকম কোনো ক্লারিফিকেশান থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাকে ফার্দার হেল্প করার চেষ্টা করব। যদি কোথাও আটকে যান বা কোনো রকম কোনো আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্য মতো আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই 10টি পয়েন্ট ফলো করে গুড বিজনেস প্রসেস স্টার্ট করতে পারেন এবং সাকসেসফুল হতে পারবেন। যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তো প্লিজ রিকোয়েস্ট
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করবেন এবং মাস্ট কমেন্ট করবেন। যে ভিডিওটি দেখছেন তার নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।